এর জন্য ভাই নিজেকে একটু গুছিয়ে নেই, নিজের জীবনের মূল গুছিয়ে নেই। জীবনে অনেক হয়েছে, মা মাজা মাজা লাইসা লাহুল কাজা, আর করতে চাই না। জীবনে অনেক ভুল করেছি, নিজের পিঠ এখন দেওয়ালে লেগে গেছে। চতুর্দিক দিয়ে বেঈমান আমাদের ঈমানকে ছিনিয়ে নেওয়ার জন্য পায়তারা করছে, কিন্তু এখনো বুঝে আসছে না, এখনো বুঝে আসছে না। কখন বুঝে আসবে? একজনের যদি 5টা সন্তান হয়, যেই ছেলেটা মাদ্রাসা পড়ুয়া হয়, এই ছেলেটা বাবার জন্য দোয়া করে, বাবার জানাজা পড়ে, এই ছেলেটা সালাম কালাম আদব সবগুলো বচন ভঙ্গি ভিন্ন হয়, ঠিক কিনা বলেন? এতে বোঝা গেল যে ছেলেটা মাদ্রাসা পড়ুয়া হয়, এটাই আমার আসল সন্তান, এটি আমার কাজে লাগবে। এই জন্য তো রাসূল আরবি বলছেন, যখন মানুষ মরে যায় নেককার সন্তান রেখে দেওয়ার কথা আসছে, আপনার মৃত্যুর পরে সন্তান দোয়া করবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য ভাই আসুন আমরা এদিকে নজর দিই, যাতে করে এই ধর্মীয় প্রতিষ্ঠানটা বড় হোক, চাই ইনশাল্লাহ। আর 1 মিনিট কথা বলছি। আজকে এই কওমি মাদ্রাসা দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জে, জামিয়া ইমদাদের নাম শুনেছেন? আতহার আলী রহমতুল্লাহ আলাইহি যিনি স্থাপন করেছেন, তিনি তো 1976 সালে ইন্তেকাল করেছেন। আতহার আলী রহমতুল্লাহ আজকে দুনিয়াতে নাই। তার সন্তান আজহার আলী আনোয়ার শাহ, যিনি 2020 সালে ইন্তেকাল করেছেন। এখন বলেন জামিয়া ইমদাদিয়া যারা স্থাপন করেছিলেন, যারা শ্রম দিয়েছিলেন, যারা কষ্ট করেছিলেন, হাজার হাজার লোক। আল্লাহ রসুল বলেন পৃথিবীটা হলো অস্থায়ী, এটা স্থায়ী কোনো জায়গা না, এটা হলো নকল পৃথিবী। বলেন বলেন, নকল পৃথিবী। এই দুনিয়ার চাকচিক্য আর সৌন্দর্য একদিন বিলীন হবে। কুল্লু মান আলাইহা ফান, একদিন ধ্বংস হবে, এটাই সৃষ্টি, ঠিক কিনা বলেন? এই জন্য পৃথিবীটা আসলে মায়া দিয়া আল্লাহ দুনিয়াটাকে সাজাইছেন, দুনিয়ার সৌন্দর্য দিয়ে আল্লাহ বানাইছেন। আল্লাহ তাআলা বোঝালেন, গোলাম দেখতে চাই দুনিয়াকে প্রাধান্য দাও নাকি আমি রবকে প্রাধান্য দেব। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব বলে, গোলাম তোমাকে আমি সৃজন করেছি, বড্ড মায়া করে সৃজন করেছি। আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে সৃজন করেছি, আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা স্বরূপ দুনিয়াতে প্রেরণ করলাম। বলেন না সুবহানাল্লাহ। ভাই দুনিয়ার পরীক্ষা নিয়ম হলো, দুনিয়ার পরীক্ষার নিয়ম হলো প্রশ্ন লুকায়িত থাকে, ঠিক কিনা বলেন? দুনিয়ার পরীক্ষা যারা দেন, বিশেষ করে আজকে মাদ্রাসাগুলোতে, কওমি মাদ্রাসাতে আজকে পরীক্ষা গিয়েছে, ব্যাপক পরীক্ষা গিয়েছে। বলেন দুনিয়ার পরীক্ষা ছাড় আমার সামনে বসা আছে, বলেন পরীক্ষার প্রশ্ন কোনো শিক্ষক পরীক্ষার আগে আউট করে না, আউট করে না। অর্থাৎ এটা নিয়ম নাই, কি নাই ভাই বলেন? এটা হলো দুনিয়ার পরীক্ষা। দুনিয়ার পরীক্ষার নিজাম হলো প্রশ্নটা লুকায়িত থাকে, প্রশ্ন কখনো আউট করে না। যিনি শিক্ষক হন, কোন শিক্ষক প্রশ্ন বলে দেয় না, কারণ যদি প্রশ্ন আউট হয়ে যায় তখন আর পরীক্ষা থাকবে না, ঠিক কিনা বলেন? এটা হলো দুনিয়ার পরীক্ষা। আর দুনিয়ার পরীক্ষায় মানুষ উন্নত হওয়ার জন্য দিন কি দিন রাত কি রাত মেহনত করে কিনা করে না বলেন? আপনি ইঞ্জিনিয়ার পড়েন, ডাক্তার পড়েন, যাই পড়েন, যেই বিষয়ে পড়াশোনা করেন সেই বিষয় আপনাকে মুজাহাদা মেহনত করতে হয়, ঠিক কিনা বলেন? এই জন্য দুনিয়ার পরীক্ষা পাস করার জন্য মানুষ পাগল পড়া হয়ে যায়, মানুষ আফসোস করে এই রে আর একটু পড়তে পারতাম, আর একটু ভালো মার্ক পাইতাম, আর একটু ভালো নাম্বার পাইতাম, ঠিক কিনা বলেন? এটা দুনিয়ার পরীক্ষার ক্ষেত্রে। কিন্তু বলা হয়েছে ইনদাল ইমতিহান ইকরামুর রাজুল, নিশ্চয়ই পরীক্ষায় মানুষকে সম্মানিত করে, আবার পরীক্ষায় মানুষকে লজ্জিত করে ফেলে, ঠিক কিনা বলেন? দুনিয়ার পরীক্ষার হলে যখন ছাত্র পরীক্ষার হলে প্রবেশ করে, 3 ঘন্টা পরীক্ষা ধরেন অথবা 3.5 ঘন্টা ধরেন, এই পরীক্ষার হলে ছাত্র 3.5 ঘন্টা তাকে সুযোগ দেওয়া হয়, বাবা নেও খাতা নেও, প্রশ্ন নেও, তুমি সুন্দর করে আনসার করো। এই 3 ঘন্টা পরীক্ষার হলের ভিতরে সে ইচ্ছা করলে সঠিক আনসার করতে পারে, আবার ইচ্ছা করলে ভুল আনসার করতে পারে। শিক্ষক তাকে পরীক্ষার হল থেকে উঠায় না, কারণ পরীক্ষার হল থেকে উঠানোর কোন নিয়ম। দুনিয়ার পরীক্ষার নিয়ম হলো 3 ঘন্টা সে পরীক্ষা দিবে। শিক্ষক যিনি হবেন তিনি নিগরান হন, পাহারাদার হন। কিন্তু পরীক্ষার হলে ছাত্র যাই লেখক বা না লেখক, যতক্ষণ পর্যন্ত পরীক্ষার সময় থাকবে ততক্ষণ পর্যন্ত ছাত্রকে উঠায় দেওয়ার কোনো নিয়ম, এরকম নিয়ম নাই। বরং যিনি শিক্ষক হন, যিনি পরিচালক হন, আরো উৎসাহিত করে, বাবা সুন্দর করে লেখো, প্রয়োজনে আরো খাতা নেও, আরো রাফ নেও, সুন্দর করে পরীক্ষাটা দাও যাতে সুন্দর হয়, ঠিক না বলেন? কিন্তু দুনিয়ার পরীক্ষার মধ্যে যখন আপনাকে সুযোগ দেওয়া হয়েছে, আপনি ইচ্ছা করলে ভুল আনসার করতে পারেন, ইচ্ছা করলে সঠিক আনসার করতে পারেন। কিন্তু একটা কথা জেনে রাখো,
পরীক্ষা যখন শেষ হয়ে যাবে, যখন পরীক্ষা একদম শেষ হয়ে যায়, মাস 2 মাস পরে তোমার রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে, ঠিক কিনা বলেন? ওই সময় যদি পরীক্ষায় ভালো রেখে থাকো, ভালো মার্ক পাবে। অর্থাৎ পরীক্ষার ফল যখন ফলাফল ঘোষণা হবে, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি। আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলেছেন, যদি দুনিয়ার পরীক্ষায় মানুষ উত্তীর্ণ হয়, দুনিয়ার পরীক্ষায় মানুষ যদি ভালো রেজাল্ট করে, তখন আনন্দের চিত্তে মার কাছে যায় কিনা? দুনিয়ার পরীক্ষায় কেউ যদি ভালো মার্ক পায়, দুনিয়ার পরীক্ষায় কেউ যদি ভালো রেজাল্ট করে, তখন সে তার মার কাছে প্রকাশ করে, আব্বুর কাছে প্রকাশ করে, নিজের ভাইয়ের কাছে প্রকাশ করে, আমি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছি, পরীক্ষা দিয়ে ভালো নাম্বার পেয়েছি, ভালো কিছু করেছি, বলে কিনা বলে না? এটা দুনিয়ার পরীক্ষায় কেউ যদি ফাঁস করে, দুনিয়ার পরীক্ষায় কেউ যদি ফাঁস করে, তখন মার কাছে প্রকাশ করে, বড় ভাই, ছোট ভাই, এমনকি নিজের বাবা মিষ্টি পর্যন্ত খাওয়ায় কিনা খাওয়ায় না? বলেন, এটা দুনিয়ার পরীক্ষা। এখন বলেন, দুনিয়ার পরীক্ষার প্রশ্ন লুকায়িত না আউট? বলেন বলেন, লুকায়িত। কিন্তু আল্লাহ, আপনি আমার রব, আসমান জমিনের রব, আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু আকবার, বলে আল্লাহু আকবার। আপনি আমার রব বলেন, আমি তো আসমান আর জমিনের সমস্ত কুল কায়নাতের মালিক, আমি আল্লাহ। আমি আল্লাহ তোমাদের প্রতি কত ইহসান করেছি জানো? আমি তো পরীক্ষার প্রশ্নটি আউট করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি পরীক্ষার প্রশ্ন আউট করেন নাই? আল্লাহ কি আউট করেন নাই? আল্লাহ বলছে, আমি তো কোরআন নাজিল করার মাধ্যমে আউট করেছি, কোরআনের বর্ণনা সব দিয়ে দিয়েছি কোরআনের মধ্যে, শুধু কোরআন নাজিল করে ক্ষান্ত হই নাই, এমনকি নবীগণের মাধ্যমে তোমাদেরকে সতর্ক করা হচ্ছে, ঠিক কেনা বলেন? এই জন্য দুনিয়ার পরীক্ষায় পাস করার জন্য মানুষ যেরকম ভাবে দৌড়দৌড়ি করে, ছুটোছুটি করে, শিক্ষকের কাছে পড়াশোনা করে, প্রাইভেট পড়ে, ঠিক কিনা বলেন? কিন্তু আখিরাতের পরীক্ষা পাস করার জন্য আল্লাহ প্রশ্ন আউট করেছেন, গোলাম এই এই আনসার করবা, এই প্রশ্ন হবে। আল্লাহ বলেছেন এই প্রশ্ন, অর্থাৎ নবীর মাধ্যমে আল্লাহ তাআলা নবীগণের মাধ্যমে সতর্ক করছেন, এই যে আপনি যদি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, দান সদকা করেন, আল্লাহ এর বিনিময়ে জান্নাত দিবে, বলে কিনা বলে না? বলেন। কিন্তু রব তো আপনি আমার জন্য সহজ করে দিয়েছেন, রব তো প্রকাশ করে দিয়েছেন, রব তো বলেই দিয়েছেন নামাজ পড়বে তো জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। রব তো বলেছেন রমজানে রোজা রাখবে তো রাখবে, গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, রাসূলের হাদিসের বর্ণনায় পাওয়া যায়, রোজা রাখবে আল্লাহ মাফ করে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য রমজানের রোজা আপনার উপর ফরজ করা হয়েছে, 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। অর্থাৎ জান্নাতে যাওয়ার যতগুলো কায়দা কানুন, যতগুলো প্রশ্ন আছে, সবগুলো আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছে, মানে সুবহানাল্লাহ। এত কিছু জানার পরেও যদি আপনি জাহান্নামে যান, এতে বোঝা গেল আপনি আমার কপাল পুরো ছাড়া আর কিছু নয়, ঠিক কিনা বলেন? আজকে সবচেয়ে খুশি আর আনন্দের বিষয় হচ্ছে, এই যে আপনারা মাদ্রাসা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদিনের সাধনাই হয় নাই, এটা কিন্তু আপনাদের মেহনতে আর আপনাদের দুয়ার বদৌলতে আল্লাহ পাক ইটনা পূর্বগ্রাম দারুস সালাম কওমি মাদ্রাসাকে স্থাপন করেছেন। যারা জায়গা দিয়েছেন, যাদের অক্লান্ত বড় ধরনের যারা সহযোগিতা করেছেন, দেখেন যিনি জায়গা দিয়েছেন আজকে দুনিয়াতে নাই, কিন্তু তার কবরটা কিন্তু মাদ্রাসায় রয়ে গেছে। যে মাদ্রাসার ছাত্ররা অন্তত প্রতিদিন প্রতি রাত কোরআন পড়ে, আরে রাত মাঝরাত্রে উইটা উইটা তাহাজ্জুদ পড়ে, মাঝরাত্রে উইটা উইটা কোরআন পড়ে, মাঝরাত্রে উইটা উইটা আল্লাহর কাছে কান্নাকাটি করে, এইগুলো কি আপনি আমার জন্য নাজাতের কারণ হবে না ভাই? হবে কিনা হবে না? বলেন না হবে কিনা হবে না? এই জন্য ভাই নিজের চোখে দেখাচ্ছি, আমি ইশারা করে বলতে চাচ্ছি, যে ছেলেটা মাদ্রাসায় পড়ুয়া ছাত্র হয়, ওই ছেলেটা কি দাঁড়িয়ে প্রস্রাব করে? যে ছেলেটা মাদ্রাসায় পড়ে, উস্তাদ শিক্ষা দেয়, বাবারই যখন মা বাবার সাথে দেখা সাক্ষাৎ হবে, প্রথম ধাপ থাকবে সালাম বিনিময় করবে তোমার মাকে, 2 নম্বর ধাপ থাকবে দাঁড়িয়ে কখনো প্রস্রাব করবে না। ইসলামে এই শিক্ষা দেয় নাই, ইসলামে এই আইন নাই যে দাঁড়িয়ে প্রস্রাব করা। উস্তাদজি যারা মাদ্রাসা শিক্ষক হন, তারা ছাত্রদেরকে সুন্দর বলে বলে, বাবা তোমার মা বাবাকে কখনো গালি দিও না, তোমার মা বাবাকে কখনো হাত তুলে থাপড়া দিও না, অর্থাৎ মা বাবার গায়ে কখনো আঘাত করো না, ঠিক কিনা বলেন? উস্তাদগণ এই তরতিবগুলা আস্তে 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 ক্রমে ক্রমে এমনকি বলে, কখনো কারো ইজ্জত নিয়ে টানাটানি করবে না, কাউকে কখনো ছোট চোখে দেখবে না, সব সময় নিজেকে নত রাখবে, কখনো বেয়াদবি হবে না, কখনো বেয়াদবি করবে না, ঠিক কিনা বলেন? এই যে তরবিয়ত গুলা দিচ্ছে,
উস্তাদ দিচ্ছে, ছাত্র শিখতেছে, এটা কি আমাদের জন্য কল্যাণ নয়? এটা কি আমাদের জন্য নাজাতের কারণ নয়? আজকে যে ছেলেটা হাফিজে কোরআন হয়েছে আলহামদুলিল্লাহ বলেন, আজকে যে ছেলেটা আলেম হয়েছে আলহামদুলিল্লাহ বলেন, আজকে যে ছেলেটা কোরআন পড়নেওয়ালা হয়েছে, এটা কি আপনার আমার জন্য খুব নসিব নয়? ঠিক কিনা বলেন? এই জন্য ভাই ধর্মীয় প্রতিষ্ঠানকে মহব্বত করবো, কাকে মহব্বত করবো? রাসূল বলেছেন দুনিয়ার জমিনে যদি কেউ একটা মসজিদ নির্মাণ করে, বাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, রাসূল কিবরিয়া বলেছেন দুনিয়াতে কেউ যদি একটা মসজিদ স্থাপন করে, আল্লাহ জান্নাতে একটা ঘর স্থাপন করে। সুবহানাল্লাহ। আল্লাহ শুকর আদায় করে আপনাদের এই মাদ্রাসা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, এবং কি মসজিদের কাজ এখনো পর্যন্ত চলতেছে, আমরা দেখতেছি। এটা আমাদের জন্য কি নাজাতের কারণ হবে না ইনশাআল্লাহ? এর জন্য ভাই নিজেকে একটু গুছিয়ে নেই, নিজের জীবনের মূল গুছিয়ে নেই। জীবনে অনেক হয়েছে, মা মাজা মাজা লাইসা লাহুল কাজা, আর করতে চাই না। জীবনে অনেক ভুল করেছি, নিজের পিঠ এখন দেওয়ালে লেগে গেছে, চতুর্দিক দিয়ে বেঈমান আমাদের ঈমানকে ছিনিয়ে নেওয়ার জন্য পায়তারা করছে, কিন্তু এখনো বুঝে আসছে না, এখনো বুঝে আসছে না। কখন বুঝে আসবে? একজনের যদি 5টা সন্তান হয়, যেই ছেলেটা মাদ্রাসা পড়ুয়া হয়, এই ছেলেটা বাবার জন্য দোয়া করে, বাবার জানাজা পড়ে, এই ছেলেটা সালাম কালাম আদব সবগুলো বচন ভঙ্গি ভিন্ন হয়। ঠিক কিনা বলেন? এতে বোঝা গেল যে ছেলেটা মাদ্রাসা পড়ুয়া হয়, এটাই আমার আসল সন্তান, এটি আমার কাজে লাগবে। এই জন্য তো রাসূল আরবি বলছেন, যখন মানুষ মরে যায় নেককার সন্তান রেখে দেওয়ার কথা আসে, আপনার মৃত্যুর পরে সন্তান দোয়া করবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য ভাই আসুন আমরা এদিকে নজর দিই, যাতে করে এই ধর্মীয় প্রতিষ্ঠানটা বড় হোক, চাই ইনশাআল্লাহ। আর 1 মিনিট কথা বলছি। আজকে এই কওমি মাদ্রাসা দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জে, জামিয়া ইমদাদের নাম শুনেছেন? আতহার আলী রহমতুল্লাহ আলাইহি যিনি স্থাপন করেছেন, তিনি তো 1976 সালে ইন্তেকাল করেছেন। আতহার আলী রহমতুল্লাহ আজকে দুনিয়াতে নাই। তার সন্তান আজহার আলী আনোয়ার শাহ, যিনি 2020 সালে ইন্তেকাল করেছেন, এখন বলেন জামিয়া ইমদাদিয়া যারা স্থাপন করেছিলেন, যারা শ্রম দিয়েছিলেন, যারা কষ্ট করেছিলেন, হাজার হাজার ছাত্র, শত শত উস্তাদ আছে, যিনি এখন বয়ান করে গেছেন আমার আগে, উনি হলেন ওই মাদ্রাসার শাইখুল হাদিস, সুনাম দক্ষ একজন শাইখুল হাদিস। একদিন 2 দিন জন্য না, দীর্ঘ প্রায় 50 বছর ধরে বুখারী পড়াইতেছে। আলহামদুলিল্লাহ বলেন। এই যে জামিয়া ইমদাদিয়া যারা স্থাপন করেছে, আজকে উস্তাদগণ নাই, অনেক উস্তাদ মরে গেছে, কবরে চলে গেছে, কিন্তু তাদের যে বাগান এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে। কিয়ামত পর্যন্ত এই বাগান থেকে যত আলেম বের হবে তত সব কবরে চাইতে থাকবে। ঠিক না বলেন? আজকে এই কওমি মাদ্রাসা ততদিন থাকবে, উস্তাদ থাকবে না, ছাত্র থাকবে না, আমি চলে যাব, আপনি চলে যাবেন, প্রতিষ্ঠান ঠিকই থাকবে, মসজিদ ঠিকই থাকবে, কবরে শুয়ে শুয়ে সব পাবে। ঠিক না বলেন? এই জন্য ভাই এটা আমাদের খুব নসিব, এটা আমাদের ভাগ্য আলহামদুলিল্লাহ যে এখানে একটা প্রতিষ্ঠান হয়েছে, স্থাপন হয়েছে। আল্লাহর হাজারো কোটি শুকরিয়া। ঠিক না বলেন? এর বদৌলতে আল্লাহ চতুর্দিকে বরকত, আর আল্লাহ আসমান থেকে রহমত নাজিল করে মাদ্রাসার উসিলা। সুবহানাল্লাহ। আসুন আমরা এই মাদ্রাসামুখী হই, কোরআনমুখী হই, কোরআন সুন্নাহমুখী হই, নিজের জীবনটাকে কোরআন সুন্নাহর পথে ব্যয় করে। আল্লাহু আকবার বলেন। যে কথা বললাম, সংক্ষিপ্ত কথা বললাম, আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।